জেরাট একটা থ্রো পাস দিবে, আগরে কিন্তু অলরেডি রান মেক করতেছে। এটা একমাত্র গোল পৌঁছাটি সম্ভব। দেখেন আপনার গোলটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অ্যানাদার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অলরেডি থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে কি নিয়ে ভিডিও মেক করতেছি। দুইটা প্লেয়ার, ওয়েইন রুনি এবং সার্জিও আগুয়েরো। আপনারা যে এত বড় কনফিউশনে আছেন, এত বড় মধুর সমস্যায় আছেন, কাকে রাইখা কাকে নেবেন, আসলে আপনারা কি ডিসিশন মেকিং করতে পারতেছেন না। আপনাদের কি ডিসিশন নেওয়ার জন্য আমি আসছি, আপনাদের ডিসিশনটা সহজ করার জন্য। দুইটা প্লেয়ারের কিন্তু দুই ধরনের প্লেইং স্টাইল। একজন হলো ডিপ লাইং ফরওয়ার্ড, যেটা হলো ওয়েইন রুনি, আর একজন হলো সার্জিও আগুয়েরো গোল পোচার প্লেইং স্টাইল। এবং দুইটা প্লেয়ারের কিন্তু দুইটা করে পেইট স্কেল আছে। ওয়েইন রুনি ফেনোমেনাল ফিনিশিং এবং উইল পাওয়ার, সার্জিও আগুয়েরো কিন্তু বিচ কার্লার, আর একটা হলো লোইস গেমার। চারটে স্কিলই খুব দামি স্কিল দুইটা কার্ডেরই। তো আপনাদেরকে দুইটা কার্ডের ভিতরে কে সেরা কার্ড, কোন কার্ডটা সেরা, আপনি কাকে নেবেন সেটা বলে দিব আজকে এই ভিডিওতে। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনারা কিন্তু দুই পাশে দুইটা কার্ডের স্টেট দেখতেছেন। তো আপনাদেরকে বলে দিব। বলে দেওয়ার আগে আরেকটি কথা বলে যাই, দুইটা প্লেইং স্টাইল কিন্তু দুইটা, একটা কিন্তু ডিপ লাইং ফরওয়ার্ড আর এটা কিন্তু গোল পোচার। স্টেট কিন্তু অনেক পার্থক্য হবে। তো আমরা ফার্স্টে কথা বলবো ডান পাশে সার্জিও আগুয়েরোকে নিয়ে কথা বলবো, আর আমরা স্ট্যাটাস গুলো চেক করে আসি। আগুয়েরোর এই কার্ডটিতে কিন্তু দুইটা পেট স্কিল প্রোভাইড করতেছে, এক বিচ কার্লার আর একটা হলো লোইস গেম। দুইটা স্কিলই কিন্তু খুব কাজের, তবে আগুয়েরো বেশি কাজ করবে। লোইস গেমার যে স্কিলটি, ওইটা সব থেকে বেশি কাজ করবে আগুয়েরোর জন্য। তো আমরা ফুল স্ট্যাটাসে আমরা চলে যাই। একটা গোল পোস্টার সিএফে কিন্তু চারটা জিনিস কিন্তু খুবই জরুরি। এক হলো অফেন্সিভ অ্যাওয়ারনেস, দুই হলো স্পিড, তিন হলো এক্সেলারেশন, আর চার হলো কিকিং পাওয়ার। যথাক্রমে অফেন্সিভ অ্যাওয়ারনেস কিন্তু 95, স্পিড 90, এক্সেলারেশন 93, কিকিং পাওয়ার 90। এবং আপনি পার্সোনালভাবে কাস্টম ট্রেনিং করে হয়তো 19-20 করতে পারবেন এই ট্রেনিংগুলো। আর তারপর তো বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন, যে কোনো পজিশন থেকে ভালোভাবে গোল দিতে পারবে। স্ট্যাটাসও কিন্তু ভালো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ফিনিশিং। ওর ফিনিশিং কিন্তু খুবই ভালো, 94। এবং ফিজিক্যাল কন্টাও কিন্তু একবারে খারাপ না। এবং ওর ব্যালেন্সও কিন্তু খুব ভালো, বক্সের ভিতরে কিন্তু খুব কার্যকরিতা দেবে। আগুয়েরোর এই কার্ডটা আমি ফ্রিতে পেয়েছি, তো আপনাদেরকে কিছু ওর গেম প্লে গোল দেখাবো। স্টিভ জেরাট একটা থ্রো পাস দিবে, আগুয়েরো কিন্তু অলরেডি রান মেক করতেছে। এটা একমাত্র গোল পৌঁছাটি সম্ভব। দেখেন আপনার গোলটা। রান মেক করে কিন্তু কিন্তু বল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, এগিয়ে যেয়ে গোল দিয়ে দিল। আমার এডি মেলসন একটি পাস দিবে ডেম্বেলেকে, ডেম্বেলে পাস দিবে আগুয়েরোকে, আগুয়েরো একটা ব্যাক পাস দিবে রাহুলকে। ব্যাক পাস দেওয়ার সাথে সাথে কিন্তু রান মেক করলো। রান মেক করার পর কিন্তু বক্সের ভিতরে কিন্তু ঢুকে গিয়ে কিন্তু লোইস গেমের যে শটটি, সেই শটটি করলে নিচ দিয়ে পাওয়ার শট গেল, গোল। আরো একটি সুন্দর গোল দেখাই। রাহুল একটি পাস দিচ্ছে ডেম্বেলেকে, ডেম্বেলের সাথে সাথে ও রান মেক করছে, রান মেক করে একটা থ্রো পাস দিচ্ছে। ডেম্বেলের থ্রো পাসে কিন্তু সুন্দর একটি কিন্তু ফিনিশিং দিছে, নিখুঁত ফিনিশিং। আগুয়েরোকে দিয়ে সেকেন্ড ম্যাচে ডিভিশনে কিন্তু হ্যাটট্রিক পেয়েছি। প্রত্যেকটা ম্যাচেও খুব ভালো খেলছে। ওভারঅল আমি আগুয়েরোর এই কার্ডটা দিয়ে খেলানোর পর আমি আসলে ওর ফ্যান হয়ে গেছি। ওভারঅল এই কার্ডটির পারফরমেন্স কিন্তু মার্শাল্লাহ অনেক, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে এই কার্ডটার ব্যাক পয়েন্ট হয়েছে একটা জিনিস, সেটা হলো বিচ কার্লার। আপনাদেরকে বলে রাখি, যদি কেউ আপনারা বিচ কার্লারের জন্য নিতে চান তাহলে এই কার্ডটি কিন্তু স্কিপ করে যান, কারণ একটা সিএফ এ কিন্তু বিচ কার্লার অতটা কাজে লাগে না যতটা একটা উইঙ্গারের বিচ কার্লার কাজে লাগে, সেটা আপনিও জানেন। আর ওর ব্লিচ কার্লার কিন্তু ওই লেভেলের না, আর ব্লিচ কার্লার কিন্তু ওই রকম ভালো হয় না। ব্লিচ কার্লারের জন্য যারা এই কার্ডটি নিতে চান তারা কিন্তু স্কিপ করতে পারেন। তো আমরা এখন ওয়েন রুনি নিয়ে কথা বলবো। তো ওয়েন রুনি নিয়ে কথা বলার আগে আপনাদেরকে একটু বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন এবং তারা সাবস্ক্রাইব করেননি, তারা এখন সাবস্ক্রাইব করে নিন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের কাছে চাই একটু শুধু সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি লাইক দিবেন। তো ওয়েইন রুনি নিয়ে কথা বলি। ওয়েইন রুনি কিন্তু দুইটা পেটি স্কিল প্রোভাইড করতেছে, ফেনোমেনাল ফিনিশিং এবং উইল পাওয়ার। উইল পাওয়ার কিন্তু সব পাওয়ারকে একসাথে আরও পাওয়ার বুস্ট আপ করে, এবং ফেনোমেনাল ফিনিশিং তো সবাই জানেন, এটার সাথে অনেকেই পরিচিত অনেক আগে থেকে। আপনাদেরকে আগে বলেছিলাম যে ওয়েইন রুনি প্লেইং স্টাইল আলাদা হওয়ার কারণে ওর কিন্তু পাসিং কোয়ালিটিটা ভালো হবে। ওর প্লেইং স্টাইল ডিপ লাইং ফরওয়ার্ড হওয়ার কারণে ও বক্সেও থাকবে, আবার বক্সের থেকে মিড মাঝ থেকে ও বল বিল্ড আপ করে সিএফ এর সাথে লিঙ্ক আপ করে 1-2-1-2 খেলে কিন্তু ও আবার বক্সের ভিতরে ঢুকে সিএফ এর কাজ করবে। তো এই জন্যই ওর কিন্তু পাসিং কোয়ালিটিটা যে ভালো হবে। আগরে হলো একটা প্রপার সিএফ। তারপর ওয়েইন রুনির স্ট্যাটাসগুলো একটু বলি। অফেন্সিভ অ্যাওয়ারনেস কিন্তু 91, বল কন্ট্রোল 94, টাইট পজিশন কিন্তু 90, ফিনিশিং কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো আছে 91, স্পিড 90, এক্সেলারেশন 91, কিকিং পাওয়ার 95। কিকিং পাওয়ার কিন্তু যথেষ্ট ভালো। স্পিড, এক্সেলারেশন কিন্তু মোটামুটি অ্যাভারেজ লেভেলের, খারাপ বলবো না, ভালোই। মোটামুটি আপনাদের কিন্তু দুইটা কার্ড সম্বন্ধে কিন্তু পার্থক্যটা কিন্তু জেনে গেছেন, ধারণা কিন্তু পেয়ে গেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই এই দুইটা কার্ডের ভিতরে আমরা কোন কার্ডটা নিব?
এখন আমার কথা হলো, আপনি যদি বিস কার্লারের জন্য আগরেকে নিতে চান তাহলে টোটালি স্কিপ করেন, শুধুমাত্র বিস কার্লারের জন্য। আর যদি কার্ড হিসেবে নিতে চান তাহলে আগরেকে চোখ বুজে বন্ধ করে জেগে নিয়ে নেন, কারণ আগরে একটা বেস্ট কার্ড। আর যদি শুধুমাত্র বিস কালারের জন্য নিতে চান তাহলে আমি বলবো স্কিপ করবেন। আরেকটি রিজন আছে, আপনাদের কাছে যদি ফ্রি ডেভিড ভিলা, টিয়াগো ফরলান, মাইকেল ওয়েন, গাব্রিয়েল বাতিস্তুতা কার্ডটি থাকে তাহলেও স্কিপ করতে পারেন। তাছাড়া কিন্তু এটা কিন্তু লুইস গেমার একটা স্কিল আছে, আমি বলবো আপনারা আগরও কেনেন। আর যদি মনে করেন যে এই ধরনের আমার কাছে সিএফ আছে তাহলে আপনি ডিপ লাইং ফরওয়ার্ড আপনি নিতে পারেন, রুনিকে নিতে পারেন। আর যদি তাও কনফিউশনে থাকেন, আপনি আপনার স্কোয়াডটা আমাকে পাঠাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি স্ক্রিনে দিয়ে দিতেছি। আমি আপনার স্কোয়াড দেখে বলে দিব আপনার কোন প্লেয়ারটি দরকার। আশা করি আপনারা বুঝতে পারছেন বেস্ট কার্ড সার্জিও আগুয়েরো, তারপর আপনার স্কোয়াড অনুযায়ী আপনি যে কোনো কার্ড নিতে পারেন। এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।